আলাইকুম সুপ্রিয় দর্শক, গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করেছেন। প্রায় 214টির মতো আসন বিএনপি পেয়েছে। জামাত ইসলামী সহ তার 11 দলীয় জোট 74টি আসনে জয়লাভ করেছে। এর মধ্যে সীমাবদ্ধ নয় এবং জামাত ইসলামের জোটের শরিক যে সমস্ত প্রার্থী নির্বাচনে জয়লাভ করতে পারেননি তারা পুনরায় ভোট গণনার জন্য আবেদন করেছেন। ইতিমধ্যে মামুনুল হক সহ বেশ কয়েকজন আবেদন করেছেন। তো সারা বাংলাদেশে এবার জামাত ইসলামী কিংবা 11 দলীয় জোটের নেতাকর্মীদের ঘরবাড়ি এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করছে জামাত ইসলামী। প্রিয় দর্শক, এর সত্যতা কতটুকু সেটি এখনো কোনো মিডিয়াতে না আসলেও এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, হামলা বন্ধ করুন, ইতিবাচক রাজনীতি থেকে বঞ্চিত করবেন না। এবং তিনি বিএনপির যে সকল প্রার্থী জয়ী হয়েছেন কিংবা বিএনপি জোটের যে সমস্ত প্রার্থী জয়ী হয়েছেন তাদের সবার প্রতি অনুরোধ করেছেন, আপনারা 11 দলীয় জোটের নেতা কর্মীদেরকে নির্যাতনের হাত থেকে বাঁচান। প্রিয় দর্শক, এর আগে আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টের পর সারা বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর হামলা করা হয়েছিল, ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, বিভিন্ন মাজার শরীফগুলিতে হামলা করা হয়েছিল, ঠিক কি সেই রাজনীতিতে আবারও চলে যাচ্ছে দেশ? এ বাংলাদেশ কি কখনো সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসতে পারবে না? প্রিয় দর্শক, আমরা সবসময় কোনো ধরনের সহিংসতার পক্ষে নই, সেটা যে দলেরই হোক না কেন। আসুন আমরা সবাই মিলে সুস্থ ধারার রাজনীতি চর্চা করি এবং অসুস্থ ধারার রাজনীতি বর্জন করি। এবার জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যে বক্তব্যটি দিয়েছেন সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। শুক্রবার 13 ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামাতের কার্যালয়ে 11 দলীয় শীর্ষ নেতাদের বৈঠকের পর তিনি এক প্রেস ব্রিফিংয়ে এইসব কথা বলেন। তিনি বলেন, সারা দেশে বিভিন্ন স্থানে জামাত সহ 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন, অনেকে আহত হয়েছেন, বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। তিনি বলেন, যারা বিজয়ী হয়েছেন তারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুন। গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধী দল ও মতের মানুষের নিপীড়নের মধ্য দিয়ে হয় তা আমাদের জন্য লজ্জাকর হবে। এভাবে চলতে থাকলে আমরা বাধ্য হব কঠিন হতে। তিনি বলেন, নির্বাচনী ফলাফল ঘোষণা নিয়ে অনেক প্রশ্ন আছে। বেশ কিছু আসলে ভোট গণনার সময় ঘষামাজা করা হয়, ফল পরিবর্তন করা হয় এবং নির্বাচন কমিশন এক দলের সঙ্গে এক এক রকম আচরণ করেছে, ফেসিবাদী আচরণ শুরু হয়েছে। জামাত আমির বলেন, আমরা শান্তির পথে, আমরা দেশকে ভালোবাসি, আমরা চাই দেশের পুরনো ধারার রাজনীতি না ফিরুক। আমাদের তরুণ সমাজ বুকের রক্ত দিয়ে আমাদের ওপর দায়িত্ব দিয়েছেন, আমরা কথা দিচ্ছি তাদের কথা রাখব, আমরা ছাড় দিব না। নাগরিকদের অধিকার রক্ষায় আমাদের চুল পরিমাণ সরার কোনো সুযোগ নেই। তিনি বলেন, আমাদের উদারতাকে দুর্বলতা ভাবলে ভুল ভাববেন। আমরা বসে থাকবো না, আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই, কিন্তু প্রতিকারের অধিকার আছে। নির্বাচনে যা হয়েছে এটা প্রতিকার কিভাবে চাইব, আমরা তা আপনাদের মতো চলতে দেব, আমরা তা আমাদের মতো চলতে দেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।